পৃষ্ঠা 133। কোয়েশ্চেন নাম্বার 63। কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো? কার্যকর যোগাযোগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। কার্যকর যোগাযোগ। কার্যকর যোগাযোগ হলো এমন একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা যা ব্যক্তিকে তার চিন্তা, আবেগ এবং ধারণা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। এটি শুধুমাত্র তথ্য আদান প্রদান নয়, বরং যে কোনো প্রকার স্পষ্ট বার্তা সঠিকভাবে বোঝা এবং ব্যাখ্যা করার প্রক্রিয়া। কার্যকর যোগাযোগের সংজ্ঞা। কার্যকর যোগাযোগ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যেখানে তথ্য, ভাবনা বা আবেগ অনুভূতিকে এমনভাবে বিনিময় করা হয় যাতে অন্যরা তা সহজেই বুঝতে পারে। এটি মৌখিক, লিখিত এবং মৌখিক যোগাযোগের মাধ্যমে বার্তা আদান প্রদান নিশ্চিত করে। কার্যকর যোগাযোগের মূল বৈশিষ্ট্য। কার্যকর যোগাযোগের মাধ্যমে তথ্য, মতামত ও আবেগ সঠিকভাবে বিনিময় হয় এবং প্রাপক বার্তাটি ঠিকমতো বুঝতে পারে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. স্পষ্টতা। বার্তা সংক্ষিপ্ত, সহজ ও বোধগম্য হতে পারে। জটিল শব্দ বা অনিশ্চিত বক্তব্য বার্তা বোঝার পথে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বার্তার স্পষ্টতা থাকা জরুরি। 2. সম্পূর্ণতা। বার্তাটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে যাতে প্রাপক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান পায়, কারণ অসম্পূর্ণ বার্তা বিভ্রান্তির সৃষ্টি করে। 3. সংক্ষিপ্ততা। বার্তা সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হওয়া উচিত। অপ্রয়োজনীয় তথ্য বা অতিরিক্ত বিশ্লেষণ বার্তার মূল বক্তব্যকে দুর্বল করে দেয়। 4. যথার্থতা। বার্তার তথ্যের যথার্থতা থাকা আবশ্যক। ভুল বা বিভ্রান্তিকর তথ্য ভুল বোঝাবুঝি ও সিদ্ধান্তের সমস্যার কারণ হতে পারে। 5. সামঞ্জস্যতা। যে কোনো বার্তার মধ্যেই ধারাবাহিকতা ও সামঞ্জস্য থাকা উচিত। বার্তা যেন পরস্পর বিরোধী না হয় এবং পূর্ববর্তী তথ্যের সঙ্গে সংযোগ রক্ষা করে। 6. প্রাসঙ্গিকতা। বার্তাটি প্রাপকের জন্য প্রাসঙ্গিক এবং সময়োপযোগী হওয়া প্রয়োজন। অপ্রাসঙ্গিক বার্তা প্রাপকের মনোযোগ নষ্ট করে। কোয়েশ্চেন নাম্বার 64। কার্যকর যোগাযোগের গুরুত্ব লেখো। কার্যকর যোগাযোগের গুরুত্ব। কার্যকর যোগাযোগ ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন: 1. সম্পর্কের উন্নয়ন। কার্যকর যোগাযোগ পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং সম্পর্ককে দৃঢ় করে। এটি বিশ্বাস গড়ে তোলে এবং ভুল বোঝাবুঝি কমায়। 2. সফল নেতৃত্ব। একজন সফল নেতা তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপন করতে কার্যকর যোগাযোগ ব্যবহার করেন, যা দলকে লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করে। 3. দলগত কাজের সমন্বয়। দলে কাজ করার সময় সুস্পষ্ট ও কার্যকর যোগাযোগ লক্ষ্য পূরণে সমন্বয় সাধন করে এবং দ্বন্দ্ব নিরসনে সহায়তা করে। 4. সমস্যা সমাধান। পরিষ্কারভাবে মতামত বিনিময়ের মাধ্যমে জটিল সমস্যাগুলির দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব হয়। 5. সিদ্ধান্ত গ্রহণ। সঠিক তথ্যের আদান প্রদান এবং মতামতের সমন্বয় করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। 6. উৎপাদনশীলতা বৃদ্ধি।
কর্মক্ষেত্রে কর্মীদের মধ্যে স্পষ্ট যোগাযোগ উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করে। 7. ভুল বোঝাবুঝি পরিহার। সুস্পষ্ট ও স্পষ্ট বার্তা ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি দূর করে, যা সম্পর্ক ও কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে। 8. আত্মবিশ্বাস বৃদ্ধি। স্পষ্টভাবে মত প্রকাশ এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো ব্যক্তির আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ায়। 9. আবেগ নিয়ন্ত্রণ ও সমর্থন। অনুভূতির সঠিক প্রকাশ ও বোঝাপড়ার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ ও পারস্পরিক সমর্থন প্রদান করা যায়। 10. ব্যক্তিগত উন্নয়ন। যোগাযোগ দক্ষতা উন্নতি হলে ব্যক্তি আত্মোন্নতি, কেরিয়ার উন্নয়ন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা অর্জনে সফল হয়। কোয়েশ্চেন নাম্বার 65। কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের উপায় লেখো। কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের উপায়। কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন ব্যক্তি ও পেশাগত জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। এটি সময়ের সঙ্গে সঙ্গে চর্চা ও সচেতন প্রচেষ্টার মধ্য দিয়ে উন্নত থেকে উন্নততর করা যায়। যোগাযোগ দক্ষতা উন্নয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় হল: পৃষ্ঠা 134। 1. সক্রিয়ভাবে শোনা। মনোযোগ সহকারে শোনা এবং বক্তার বক্তব্য পুরোপুরি বোঝার চেষ্টা করা। মাঝপথে কথা না বলে শেষ পর্যন্ত শোনা এবং প্রাসঙ্গিক প্রশ্ন করা। অঙ্গভঙ্গি, চোখের যোগাযোগ ও মুখভঙ্গির মাধ্যমে মনোযোগ প্রকাশ করা। 2. স্পষ্ট ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান। বার্তাটি সহজ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। জটিল শব্দ পরিহার করে বোধগম্য ভাষায় বার্তা প্রদান। প্রয়োজন অনুযায়ী তথ্য বিভাজন করে ধাপে ধাপে উপস্থাপন করা। 3. অমৌখিক যোগাযোগ দক্ষতা উন্নয়ন। দেহভঙ্গি, মুখাবয়ব, চোখের যোগাযোগ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে বার্তা আরও কার্যকর করা। পরিস্থিতি অনুযায়ী যথাযথ অঙ্গভঙ্গি ও শারীরিক ভাষা ব্যবহার করা। 4. আত্মবিশ্বাস বৃদ্ধি। বক্তব্য উপস্থাপনের সময় নির্ভরযোগ্য ও আত্মবিশ্বাসী হওয়া। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অস্বস্তি ও সংকোচন দূর করা। নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা। 5. প্রতিক্রিয়া গ্রহণ ও বিশ্লেষণ। কথোপকথন শেষে প্রাপকের প্রতিক্রিয়া জানা এবং তা বিশ্লেষণ করা। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো এবং নিজের ভুল সংশোধন করা। 6. সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তা। অন্যের দৃষ্টিভঙ্গি বুঝে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানানো, আবেগ নিয়ন্ত্রণ ও পরিস্থিতি অনুযায়ী বার্তা বিনিময় করা, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে সম্পর্ক মজবুত করা। 7. ভাষাগত দক্ষতা উন্নয়ন। নির্ভুল ও প্রাসঙ্গিক ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন, নতুন শব্দ ও বাক্য গঠন শেখা এবং সঠিক উচ্চারণ চর্চা করা। নিরবিচ্ছিন্ন পাঠ ও লেখার অভ্যাস গড়ে তোলা। 8. অনুশীলন ও আত্মমূল্যায়ন। নিয়মিত কথা বলা ও লেখা চর্চা করা, নিজস্ব বক্তব্য রেকর্ড করে তা বিশ্লেষণ করা এবং উন্নতির সুযোগ খুঁজে বের করা। জনসমক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ গ্রহণ করা। 9. সঠিক প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল প্ল্যাটফর্মে যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য ভিডিও কল, ইমেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করা। অনলাইন প্রশিক্ষণ ও ওয়েবিনারে অংশগ্রহণ করে যোগাযোগ দক্ষতা বাড়ানো।
10. বক্তব্য প্রস্তুতি ও কাঠামো নির্মাণ। বার্তাটি গুছিয়ে ও উদ্দেশ্য নির্ভর করে প্রস্তুত করা। তথ্য উপস্থাপনের আগে বার্তার গঠন ও ধারাবাহিকতা নির্ধারণ করা। মন্তব্য: কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়ন একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া। সচেতন অনুশীলন, প্রতিক্রিয়া বিশ্লেষণ ও আত্মমূল্যায়নের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা সম্ভব। এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে তোলে। কোয়েশ্চেন নাম্বার 66। আন্তঃব্যক্তিক সম্পর্ক বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আন্তঃব্যক্তিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আন্তঃব্যক্তিক সম্পর্ক হলো একজন ব্যক্তির সঙ্গে অন্য আরেকজন ব্যক্তির গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার দক্ষতা। এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তঃব্যক্তিক সম্পর্কের সংজ্ঞা: আন্তঃব্যক্তিক সম্পর্ক হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গড়ে ওঠা পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ, সহযোগিতা এবং মানসিক সংযোগ। এটি পারিবারিক, সামাজিক, পেশাগত ও ব্যক্তিগত জীবনে সুস্থ সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আন্তঃব্যক্তিক সম্পর্কের মূল বৈশিষ্ট্য। আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হল: 1. যোগাযোগ। ইন্টারপার্সোনাল রিলেশনশিপের মূল ভিত্তি হল কার্যকর যোগাযোগ। মৌখিক, লিখিত ও অমৌখিক যোগাযোগের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে। 2. সহযোগিতা ও বোঝাপড়া। সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও অপরের অনুভূতি বোঝার মানসিকতা অপরিহার্য। 3. বিশ্বাস ও সম্মান। আন্তঃব্যক্তিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস ও সম্মান। বিশ্বাসহীন সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। 4. সহানুভূতি। অপরের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি বুঝতে পারা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো আন্তঃব্যক্তিক সম্পর্কের গুণগত মান বাড়ায়। 5. সংঘাত নিরসন। মতভেদ বা ভুল বোঝাবুঝির সময় যুক্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নাম্বার 67। আন্তঃব্যক্তিক সম্পর্কের গুরুত্ব লেখো। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার উপায় সংক্ষেপে লেখো। আন্তঃব্যক্তিক সম্পর্কের গুরুত্ব। আন্তঃব্যক্তিক সম্পর্ক তথা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন: 1. যোগাযোগ বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি। আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে মানুষ তার ভাবনা, অনুভূতি ও মতামত সঠিকভাবে প্রকাশ করতে শেখে। 2. সহযোগিতা ও দলগত কাজ। দলগতভাবে কাজ করার সময় পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে সাফল্য অর্জিত হয়। 3. সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন। আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নত হলে সমস্যা সমাধানে সহযোগিতা এবং সমঝোতার মানসিকতা তৈরি হয়। পৃষ্ঠা 135। 4. আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। সুস্থ সম্পর্ক ব্যক্তিজীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নেতিবাচক মানসিকতা দূর করে। 5. ইতিবাচক স্বাস্থ্য রক্ষা।
মানসিক স্বাস্থ্য রক্ষা। আন্তঃব্যক্তিক সম্পর্ক ভালো হলে মানসিক চাপ ও হতাশা কমে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার উপায়। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপায়গুলি হল: 1. শ্রবণ ও বোধগম্যতা। অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতি বোঝা জরুরি। 2. সহানুভূতি ও সহমর্মিতা। অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ আন্তঃব্যক্তিক সম্পর্ক মজবুত করে। 3. বিশ্বাস ও সম্মান। পারস্পরিক বিশ্বাস ও একে অপরকে সম্মান জানানো সুস্থ সম্পর্কের ভিত্তি। 4. উন্মুক্ত যোগাযোগ। খোলামেলা ও আন্তরিকভাবে মত বিনিময় করলে সম্পর্কের টানাপোড়েন দূর হয়। 5. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য। পরিস্থিতি অনুযায়ী ধৈর্য ধরে কাজ করা আন্তঃব্যক্তিক সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। কোয়েশ্চেন নাম্বার 68। আবেগ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? আবেগ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি লেখো। আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল রেগুলেশন হলো এমন একটি জীবন দক্ষতা যার মাধ্যমে ব্যক্তি তার আবেগকে সঠিকভাবে বুঝতে, মূল্যায়ন করতে এবং পরিচালনা করতে সক্ষম হয়। এটি দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। আবেগ নিয়ন্ত্রণ শেখা শিশুকাল থেকেই শুরু হয় এবং এটি একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের উপর গভীর প্রভাব ফেলে। আবেগ নিয়ন্ত্রণের সংজ্ঞা। আবেগ নিয়ন্ত্রণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার আবেগকে বোঝে, মূল্যায়ন করে এবং প্রয়োজনে পরিবর্তন করে যাতে পরিস্থিতির সঙ্গে মানানসই আচরণ করা যায়। এটি আবেগের তীব্রতা ও প্রকাশকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ব্যক্তিকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে তোলে। আবেগ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলি হল: 1. আবেগ চিহ্নিতকরণের দক্ষতা। ব্যক্তি তার আবেগকে চিহ্নিত করে এবং সেটি ইতিবাচক বা নেতিবাচক কিনা তা বোঝার ক্ষমতা রাখে। 2. উপযুক্ত প্রতিক্রিয়া। পরিস্থিতি অনুযায়ী আবেগের সঠিক প্রতিক্রিয়া প্রদর্শন করা আবেগ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। 3. আবেগ প্রকাশের সময় বা যাত্রা নিয়ন্ত্রণ। ব্যক্তি কখন, কোথায় এবং কিভাবে তার আবেগ প্রকাশ করবে তা নিয়ন্ত্রণ করে। 4. আবেগ পরিচালনার কৌশল। ব্যক্তি আবেগের তীব্রতা নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল যেমন গভীর শ্বাস নেওয়া, আত্মবিশ্বাস তৈরি এবং ইতিবাচক চিন্তা গ্রহণ করে। 5. সমস্যা সমাধানের ক্ষমতা। আবেগ নিয়ন্ত্রণ ব্যক্তিকে সংকট বা চ্যালেঞ্জের সময় আবেগের উপর নিয়ন্ত্রণ রেখে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 6. সামাজিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো। আবেগ নিয়ন্ত্রণ ব্যক্তিকে সামাজিক পরিবেশে মানানসই আচরণ বজায় রাখতে সহায়তা করে যা পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটায়। কোয়েশ্চেন নাম্বার 69। আবেগ নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো। আবেগ নিয়ন্ত্রণের কৌশল বা উপায় লেখো। আবেগ নিয়ন্ত্রণের গুরুত্ব। আবেগ নিয়ন্ত্রণ যে সকল কারণে গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করা হলো। 1. মানসিক স্বাস্থ্যের উন্নতি।
আবেগ নিয়ন্ত্রণ মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা হ্রাস করে, যা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। 2. ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের উন্নতি। সংযম এবং আবেগ প্রকাশের সঠিক পদ্ধতি ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক উন্নত করা। 3. সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। আবেগ নিয়ন্ত্রণ যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখে। 4. আত্মসচেতনতা বৃদ্ধি। এটি নিজের আবেগ চিহ্নিত করে সেগুলিকে ইতিবাচকভাবে পরিচালনা করার ক্ষমতা বৃদ্ধি করে। 5. দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা ব্যক্তির ধৈর্য, লক্ষ্য পূরণ এবং বাধা অতিক্রমে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। আবেগ নিয়ন্ত্রণের উপায় বা কৌশল। আবেগ নিয়ন্ত্রণের জন্য যে সকল উপায় বা কৌশল অবলম্বন করা হয় সেগুলি হল: 1. সচেতনতা বৃদ্ধি করা। নিজের আবেগ বোঝা এবং তা কখন, কেন এবং কিভাবে সৃষ্টি হচ্ছে তা অনুধাবন করা। 2. গভীর শ্বাস গ্রহণ। গভীর শ্বাস গ্রহণের মধ্য দিয়ে তাৎক্ষণিক আবেগ নিয়ন্ত্রণে সহায়ক হয়। 3. ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠন। নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনের মধ্য দিয়ে আবেগ নিয়ন্ত্রণ কার্যকর হয়। 4. আবেগ প্রকাশের উপযুক্ত পদ্ধতি। আবেগ নিয়ন্ত্রণের জন্য নিজের আবেগ সঠিকভাবে প্রকাশ করা এবং পরিস্থিতির উপযোগী আচরণ করা জরুরি। 5. সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। আবেগের তাড়নায় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সমস্যার সঠিক সমাধান খোঁজা উচিত। মন্তব্য: আবেগ নিয়ন্ত্রণ শুধু মানসিক স্থিতিশীলতাই নয়, বরং সামগ্রিক জীবন দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণে অবদান রাখে এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হয়। পৃষ্ঠা 136। কোয়েশ্চেন নাম্বার 70। সমানুভূতি বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। সমানুভূতি বা সহমর্মিতা হল অন্যের আবেগ, অনুভূতি এবং পরিস্থিতি বোঝার এবং তা মূল্যায়ন করার মানসিক ক্ষমতা। কেবল অন্যের দুঃখ বা আনন্দ উপলব্ধি করাই নয়, বরং সেই অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করাও সমানুভূতি বা সহমর্মিতার মূল ভিত্তি। আধুনিক সমাজে সমানুভূতি একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা হিসেবে বিবেচিত হয়, যা ব্যক্তি, পরিবার এবং সমাজে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সমানুভূতির সংজ্ঞা। সমানুভূতি হল অপরের অনুভূতি, চিন্তা ও অবস্থান বুঝতে পারার ক্ষমতা, যার মাধ্যমে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির আবেগ ও মানসিক অবস্থা উপলব্ধি করতে সক্ষম হয় এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়াও জানিয়ে থাকে। এটি মানসিক যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সম্পর্কের গঠনমূলক উপাদান। সমানুভূতির মূল বৈশিষ্ট্য। সমানুভূতির মূল বৈশিষ্ট্য হল: 1. আবেগময় সংযোগ। অন্যের অনুভূতির সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত হওয়া এবং তা বোঝার চেষ্টা করা। 2. পার্থক্য অনুধাবন। নিজের ও অপরের আবেগের মধ্যে পার্থক্য অনুধাবন করা। 3. পরিস্থিতি অনুধাবন। অপরের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা। 4. সমানুভূতিমূলক প্রতিক্রিয়া। অপরের আবেগ বোঝার ভিত্তিতে সহায়ক বা সমব্যথী আচরণ প্রদর্শন করা। 5. সামাজিক সংযোগ বৃদ্ধি। আন্তঃব্যক্তিক সম্পর্ক দৃঢ়করণ ও সামাজিক সহযোগিতা বৃদ্ধিমুখী করে তোলা। 6. আত্মনিয়ন্ত্রণ।
অপরের আবেগ অনুধাবন করলেও নিজ আবেগ নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করা। 7. নৈতিক উন্নয়ন নৈতিক সিদ্ধান্ত ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক হয়। সমানুভূতি ব্যক্তি ও সমাজ উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা গড়ে তোলে। কোয়েশ্চেন নাম্বার 71, সমানুভূতির গুরুত্ব লেখো। সমানুভূতির গুরুত্ব। সমানুভূতি যে কারণে গুরুত্বপূর্ণ তা আলোচনা করা হলো। 1. সম্পর্ক উন্নয়ন। সমানুভূতি একজন ব্যক্তিকে অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল করে তোলে, যা পারস্পরিক সম্পর্ককে গভীর ও দৃঢ় করে। 2. দলগত সহযোগিতা ও সমন্বয়। কর্মক্ষেত্রে বা দলগত কাজে সমানুভূতি দলীয় সদস্যদের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বাড়িয়ে কাজের গুণগত মান উন্নত করে। 3. সংঘাত নিরসন। সমানুভূতি বা সহমর্মিতার মাধ্যমে ভুল বোঝাবুঝি কমে এবং সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের সংঘাত নিরসনে সাহায্য করে। 4. সামাজিক সংহতি বৃদ্ধি। সমাজে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর মধ্যে সহমর্মিতা ও বোঝাপড়া বৃদ্ধি পেলে সামাজিক ঐক্য ও সংহতি গড়ে ওঠে। 5. নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ। সমানুভূতি ব্যক্তির মধ্যে সহমর্মিতা, দয়া ও ন্যায়বোধের উন্নতি ঘটায়, যা নৈতিক ও মানবিক আচরণকে উৎসাহিত করে। 6. মানসিক স্বাস্থ্যের উন্নতি। সমানুভূতিশীল আচরণ পারস্পরিক সমর্থন বৃদ্ধি করে, যা মানসিক চাপ কমিয়ে প্রশান্তি আনে। 7. শ্রবণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে সক্রিয় শ্রবণ ও কার্যকর যোগাযোগের দক্ষতা বাড়ে। 8. নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি। সমানুভূতিশীল নেতারা দলের সদস্যদের চাহিদা ও অনুভূতি বোঝার মাধ্যমে দলকে অনুপ্রাণিত ও পরিচালিত করতে সক্ষম হয়। মন্তব্য: সমানুভূতি মানুষের সামাজিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়। কোয়েশ্চেন নাম্বার 72, সমানুভূতি বিকাশের উপায় বা কৌশল লেখো। সমানুভূতি বিকাশের উপায় বা কৌশল। সমানুভূতি উন্নয়নের জন্য যে সকল উপায় বা কৌশল অবলম্বন করা হয় সেগুলি হল: 1. সক্রিয় শ্রবণ। অপরের কথা মনোযোগ দিয়ে শোনা, তার কথার মাঝে কোনো কথা না বলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা। 2. অপরের অবস্থান অনুধাবন। অন্যের পরিস্থিতি ও অনুভূতি বোঝার জন্য নিজেকে সেই অবস্থানে কল্পনা করা এবং তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করা। 3. অসংকোচে প্রশ্ন করা। অপরের অনুভূতি ও চাহিদা বোঝার জন্য খোলামেলা প্রশ্ন করা, যাতে তার অভিজ্ঞতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। 4. অসংকোচে আবেগ প্রকাশ করা। নিজের আবেগ ও চিন্তা খোলামেলাভাবে প্রকাশ করে অপরের মানসিক যোগাযোগ স্থাপন করা, যা পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। 5. অপেক্ষা ও ধৈর্য অনুশীলন। অপরের অনুভূতি বুঝতে সময় নেওয়া এবং তা বোঝার জন্য ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা। 6. গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান। অপরের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ইতিবাচক ও সহায়ক প্রতিক্রিয়া প্রদান করা। 7. অসংস্কার ও পূর্ব ধারণা পরিহার। অন্যের প্রতি কোনো পূর্ব ধারণা বা পক্ষপাতমূলক মনোভাব না রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা। পৃষ্ঠা 137। 8. মানবিক গল্প ও সাহিত্য পাঠ। সমানুভূতির বিকাশে বিভিন্ন মানবিক গল্প, সাহিত্য ও জীবনী পড়া, যা বিভিন্ন মানুষের জীবন সংগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়ায়।
9. সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভিন্ন ভিন্ন মানুষের জীবনধারা ও অনুভূতির সঙ্গে পরিচিত হওয়া। 10. স্ব অনুশীলন ও আত্মবিশ্লেষণ। নিজের আবেগ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে অন্যের প্রতি আরও সংবেদনশীল হওয়ার চেষ্টা করা। মন্তব্য: শুধু ব্যক্তিগত জীবন নয়, সামাজিক ও পেশাগত জীবনেও সমানুভূতি এক গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। এটা সমাজে শান্তি, ন্যায় বিচার ও সহাবস্থানের পরিবেশ তৈরি করে। তাই ছোটবেলা থেকেই সমানুভূতির চর্চা ও বিকাশ অব্যাহত রাখা আবশ্যক।